এই ছবিটা ভালো করে দেখুন, জুম ইন করে আরেকটু কাছে গেলে কি মনে হবে? রাগ, জেদ, কিছু পাওয়ার তাড়না। তানজিম হাসান সাকিব পুরো মানুষটাই এমন, মাঠে আগ্রাসী, মনে বিশ্বাস তিনি পারবেন। সেই বিশ্বাস থেকেই মিডিয়াম পেসার থেকে হয়েছেন পুরো দস্তুর পেসার। একজন বোলার থেকে তাকে এখন ভাবা হচ্ছে অলরাউন্ডার। বোলিংয়ের পর ব্যাটিং করতে ছুটে যান নিয়মিত, সেই সুযোগটাও তিনি পান। জানেন তার ক্যালিবার। অনেকে তো দলের অনেক স্বীকৃত অলরাউন্ডারের চাইতে ভালো ব্যাটার মনে করে তানজিম সাকিবকে। সেই ঝলকই দেখা গেল আবু ধাবিতে। একের পর এক ভালো শট, প্রশংসা সবকিছুই পেয়েছেন তানজিম সাকিব। মনে হচ্ছিল পুরো দস্তুর ব্যাটার, কোনো ভয় ডর নাই। যে বোলারই বোলিং করুক না কেন, তানজিম সাকিব বড় শট মারছেন, ছক্কা মারার চেষ্টা করছেন। জানেন টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয়, তার কাজ কি। যখন হাতে ব্যাট আসবে তখন তিনি ব্যাটারি, বোলার বা টেলেন্ডার নন। আবার বলছি, সাকিবকে দলের সবাই এখন অলরাউন্ডারই ভাবে। অলরাউন্ডারই বলছি। এই অলরাউন্ডারের প্রতি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিশেষ মনোযোগ। বোলারকে থামিয়ে ছুটে গেলেন তার কাছে, বোঝালেন এই উইকেটে কিভাবে ব্যাট করতে হবে, কোন শটটা খেললে ভালো হবে, কোন শটটা তার খেলা উচিত। অর্থাৎ যেভাবে একজন ব্যাটারকে নজরদারিতে রাখা হয়, তানজিম সাকিবকে ঠিক সেভাবেই নজরদারিতে রাখা হচ্ছে। মনে করিয়ে দেওয়া প্রয়োজন, সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে ম্যাচ জিতিয়েছেন সাকিব, বুঝিয়েছেন নিজের ক্যালিবার। আগ্রাসী তানজিম সাকিবকে সবাই তার বোলিংয়ের কারণেই চেনে, জানে তার উত্থানের গল্পটাও। ওই যে শুরুতে বলা হলো, একজন মিডিয়াম পেসারের পেসার হওয়ার গল্প। অনেকে হয়তো জানে না, তানজিম সাকিব এখন শুধু বোলার নন, পুরো দস্তুর অলরাউন্ডার। আপনিও তাকে অলরাউন্ডার বলতে ভাবতে চেষ্টা করুন, বাকিটা তার কাজ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।